সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেওয়া সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময়েও বাস্তবায়ন করা হয় তা নিশ্চিত করতে আইনি সুরক্ষা ব্যবস্থা রেখে জুলাই জাতীয় সনদের একটি সমন্বিত খসড়ার প্রস্তুত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে বলা হয়েছে এই সনদে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এই সনদের কোনো শব্দ, বাক্য ও নীতিমালা সংবিধান বা অন্য কোনো আইনের সাথে সাংঘর্ষিক হলে এই সনদেই প্রাধান্য থাকবে। সনদের কপি শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। দলগুলোকে ২০ আগস্ট বুধবার বিকাল ৪টার মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকে এটি চূড়ান্ত করা হবে। সনদের খসড়ায় ৩টি অংশ আছে। প্রথম অংশে সনদের পটভূমিতে ৫টি প্রস্তাবনা, দ্বিতীয় অংশে ঐক্যমত্য হওয়া ৮৪টি সিদ্ধান্ত এবং তৃতীয় অংশে ৮টি অঙ্গীকার রয়েছে। আবার ঐক্যমত্য হওয়া ৮৪টির মধ্যে ১৩টিতে নোট অব ডিসেন্টও রয়েছে। এর মধ্যে ৯টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী হলে দলীয় পদে থাকা যাবে না। এই সনদে যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য, দেরি না করে সেগুলো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়নের পদক্ষেপ নেবে সরকার। খসড়ার অঙ্গীকারে জুলাই সনদকে সর্বোচ্চ আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য হবে। ফলে এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসা এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকবে। খসড়ায় জুলাই জাতীয় সনদকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের প্রতিবেদনে তুলে ধরব জাতীয় সনদে থাকা ৮টি অঙ্গীকারনামা কি আছে তাতে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার উদ্যোগ নেয়। ইতোমধ্যে প্রথম ধাপে গঠন করা ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য সিদ্ধান্ত হয়েছে। এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। কমিশনগুলো হলো সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন। গত ২৯ জুলাই দলগুলোকে জুলাই সনদের একটি খসড়া দিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। খসড়া নিয়ে দলগুলো মতামত দিয়েছিল, তার ভিত্তিতে সমন্বিত খসড়া তৈরি করা হয়েছে। দর্শক, এখন তুলে ধরব কি আছে আসলে সেই ৮টি অঙ্গীকারনামার মধ্যে, কি পাঠিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। শুনুন। ১ নম্বরই রয়েছে জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিত জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমতের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। ২ নম্বর রাখা হয়েছে এই রাষ্ট্রের মালিক জনগণ। তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। এমন্ত অবস্থায় রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট ও সর্বোচ্চ অভিব্যক্তি হিসাবে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করেছে বিধায় এই সনদের সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করবে এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতার কিছু থাকলে সেক্ষেত্রে এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে।
3 নম্বরে রয়েছে এই সনদের কোনো বিধান বা প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকবে। 4 নম্বরে রাখা হয়েছে সনদের প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। 5 নম্বরে রয়েছে সনদে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব, সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রভৃতি মালার পরিবর্তন ও সংশোধন করা যাবে। 6 নম্বরে রয়েছে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত 2024 সালের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। 7 নম্বরে রয়েছে রাষ্ট্র 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবার সমূহকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে। সর্বশেষ যেই বিষয়টিকে সংযুক্ত করা হয়েছে তা হলো জুলাই জাতীয় সনদ 2025-এর যে সকল প্রস্তাব, সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলোকে কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহের সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।